হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বলবো বরবটির যেই পুরো মাজা আছে, মাজার যে ক্ষেত আছে এই সম্পর্কে আমি আজকে বলবো। মাজাতে কি আপনাদের কি উপকারী হবে, আর লকি যে বা লকি যে বা ছাড়া আছে এখানে কি উপকারী হবে, এটা আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমত আমি মাজা দিয়ে বরবটি চাষ করছি একটা। আগে লোকের মাধ্যমে করতাম, এরকম একটা মাজা দিয়ে করলাম, যেহেতু আমার কম খরচের জন্য। এটা হচ্ছে মাজাতে কী কম খরচ হবে এটা আমি আজকে আপনাদেরকে বলবো। প্রথমত উপকার যেটা এটাও বলবো, অপকার যেটা এটাও বলবো। প্রথমত আমি উপকারিতা বলি যে আমরা মাজাতে যে বরবটি চাষ করছি, এটা হচ্ছে আমরা উপরে চাং দিলাম, যে উপরে একটা নেট আছে, নেট হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 60 ফুট, প্রস্থ হচ্ছে 15 ফুট। এটা আমাদের খরচ হচ্ছে এখানে নেটের 400 টাকা মতো। আমাদের যে মাজার যে আমরা বাঁশটা সেখানে মিলিয়ে প্রায় 1000 টাকা মতো খরচ হয়েছে, মোট 1400। যে আমাদের যে বাঁশের ছিবা আছে, যে আমরা এগুলো ব্যবহার করি, আমাদের যে ওটা হচ্ছে আমাদের যে বাঁশের ছিপা আছে, ছিপাগুলো আমরা ব্যবহার করতে পারি। আর একটা যদি আমরা যে একটা লম্বা বাঁশ নিয়ে আসি, এইটা যদি আমরা কাটি চিকন করে দিই আমাদের বাঁশের, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছিপাগুলো যদি কাটি দিই, উপর যদি আমাদের যে মাছ আছে মাজার সাথে যদি অ্যাডজাস্ট করে দিই আমাদের বরবটির যে গাছ আছে গাছগুলো, আমাদের এখানে আর কোনো খরচ হবে না। যে অপকারী হচ্ছে যে আমাদের বরবটি তোলার সময় অবশ্যই হালকা একটু অসুবিধা হবে, যেহেতু ভাই একটু কম খরচ, একটু অসুবিধা হতে পারে, সেজন্য এইটা হচ্ছে অপকারী। আর উপকারী হচ্ছে এই অপকারীর আরেকটা হচ্ছে যে আমরা কীটনাশক মারি, এগুলো হচ্ছে ব্যবহার করার জন্য অনেক কষ্ট হয়, সেটা হচ্ছে একটা উপকারী মধ্যে পড়ে। আর একটা যে চাঙার ক্ষেত আছে, এটার একটা উপকারী হচ্ছে আমাদের যে নিচে যে বরবটির যে ঘাস আছে, ঘাসগুলো কম উঠে, কেন আমরা আগাছাটা কম বাঁচতে হয় আমাদের বরবটির। ঘাস আছে, ঘাসগুলো কম উঠে, যেহেতু উপরে মাজা আছে, এই উপর থেকে যে আমাদের যে রোদ লাগে না, রোদ না লাগার কারণে আমাদের যে বরবটি নিচে গাছ আছে গাছগুলো মারা যায়, এগুলো উঠতে পারে না তেমন। আর আমাদের অপকারী হচ্ছে যে আমরা এখানে উপর থেকে কীটনাশক মারতে হয়, ভিতরে থেকে কীটনাশক মারতে পারি না। আমাদের মাজার সাথে আমাদের যে ওষুধের যে ড্রাম আছে বা এটা বাজেছে, উপরের থেকে বাজেছে, সেই জন্য আমরা উপর থেকে কীটনাশক মারতে হয়, ভিতরে একটু কীটনাশক মারতে পারিনি, সেই জন্য হচ্ছে এটা আমাদের চাঙের মধ্যে অপকারী হয়েছে। আর লকি বা যেটা ছাড়ার মাধ্যমে আছে, এটার উপকারী হচ্ছে একটা, এটা কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো ভালোভাবে, যেহেতু এখানে আমাদের যে রুল আছে রুলের মধ্যে আমরা কীটনাশক মারতে পারবো। এটা হচ্ছে উপকারী লকি বা ছাড়ার যে মাধ্যম আছে, এটা বরবটিগুলো তোলার জন্য অনেক সুবিধা হয় এখানে। আর এখানে হচ্ছে ভাই যে লকি আছে, লকি একটার দাম হচ্ছে আমাদের এলাকা লকি বা ছাড়া এগুলো একটা দাম হচ্ছে 4 টাকা করে। তো আমরা যদি 1000 গাছ রোপণ করি যে বরবটি, অনেক টাকা খরচ হবে, 4,000 টাকা মতো খরচ হইতে পারে আমাদের বরবটির। সেজন্য আমরা এটা মাজার পদ্ধতি করলাম। আমাদের মাজার পদ্ধতি খরচ হয়েছে 2000 টাকা মতো, 1-1.5 টাকা 2000 টাকা মতো খরচ হয়েছে আমাদের হচ্ছে। আমি বরবটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি মনে করছি আমার যেহেতু নতুনভাবে মাজার পদ্ধতি যে চাং আছে, এই মাজার পদ্ধতি আমি এই নতুন ক্ষেতটা করলাম, মনে হচ্ছে আমার বরবটি হবে না, বরবটিগুলো বেঁকা হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে যাবে। দেখতেছি মাশাআল্লাহ দিলে আমার বরবটিগুলো আসলে সোজা আছে, আঁকাবাঁকা হয়ে যায়। পরদি ভাই আপনারা আমাকে বলবেন ভিডিওর মাধ্যমে, ভাই মাজার পদ্ধতি তো আমরা ক্ষেত করছি, আর এইখানে কীটনাশক মারতে পারি না, বরবটি তোলার সুবিধা না। আমি এটা বলতে যে এইটা কম খরচের মধ্যে, সেই জন্য এটার যে কম খরচের মধ্যে, সেই জন্য আপনারা একটু অসুবিধা হবে, এটা আমি আপনাদেরকে ভিডিওর আগে বলছি, এখন আবার পরবর্তী বলতেছি। এটা হচ্ছে আমাদের মাজার যে উপর আছে, উপরের চাংটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরি, যেহেতু একটু অন্ধকার হয়ে যাচ্ছে, একটু দেখাতে কষ্ট হচ্ছে আমার। আমি আজকে বরবটিগুলো তুলতেছি, তুলি এগুলো রোলে রাখছি, রোলে রাখার পর এগুলো আমরা বাইর করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো থাকবেন।